পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ তুলে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে ভারত সরকার। গণমাধ্যমের প্রতিবেদনের তথ্য বলছে, হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতারের পর আরও এক ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই ভারতের মধ্যে পাকিস্তানি পতাকা বিক্রয়কারীদের হন্য হয়ে খুঁজছে দেশটির পুলিশ, যা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে জোর আলোচনা। ভারতের জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা দেশ বিদেশ ঘুরে ভিডিও বানিয়ে নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন তিনি। এর ধারাবাহিকতায় ইন্দোনেশিয়া, চীনের পাশাপাশি পাকিস্তানেও ভ্রমণ করেছিলেন জ্যোতি। এই পাকিস্তান ভ্রমণই কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে ইসলামাবাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ব্যাপক ধরপাকড় শুরু করে মোদী সরকার। এর মধ্যে রয়েছেন জনপ্রিয় এই ইউটিউবারও। তার বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানি এজেন্টদের কাছে সংবেদনশীল তথ্য পাচার করেছেন এই জ্যোতি। নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনে নিযুক্ত একজন পাকিস্তানি কর্মকর্তার সাথে যোগাযোগ করেছিলেন বলেও অভিযোগ রয়েছে। তাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। একই অভিযোগ তুলে উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। অভিযুক্ত শাহজাদ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের আইএসআই হয়ে সীমান্ত পেরিয়ে চোরাচালান ও গুপ্তচর বৃত্তির কাজে যুক্ত ছিলেন বলে দাবি করে ভারতীয় কর্মকর্তারা। অন্যদিকে অপারেশন সিন্দুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করায় আলী খান মাহমুদাবাদ নামে ভারতের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারতের মধ্যে পাকিস্তানের পতাকা বিক্রয়কারীদের হন্য হয়ে খুঁজছে দেশটির পুলিশ। কারা এ পতাকা কিনেছে বা বিক্রি করেছে, এ তথ্য সংগ্রহের আদেশ দিয়েছে কলকাতা পুলিশ। মোদী সরকারের এমন কর্মকাণ্ডে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর মধ্য দিয়ে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ হচ্ছে, এমনটাও বলছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24।